প্রিয় দেশবাসী, আজ আমি চলে আসলাম জনস্বাস্থ্য হোমিওতে চেম্বারে। এখানে এসে একজন জরায়ু ক্যান্সার রোগীর সাথে একটু আলাপ করব। আসসালামু আলাইকুম। আপনার কি নাম? আপনার কি সমস্যা ছিল? আপনার মানে জেলা কোনটা, কোন জেলা বাড়ি? কিশোরগঞ্জ। উপজেলা? ইটনা না? আর গ্রাম? কুশি না? তো আপনি এর আগে কোন জায়গায় চিকিৎসা করছিলেন? ওইখানে মানে পরীক্ষা নিরীক্ষা পরে ক্যান্সার ধরা করছে না? তারপরে আপনি কি কোথাও আর চিকিৎসা করছিলেন? তো এখন ওইখানে আপনার এখানে কতদিন ধরে চিকিৎসা করতেছেন? 2 মাস। এখন কি অবস্থা আপনার? আগের চেয়ে ভালো। আপনি কি 2 মাস পরে কোনো পরীক্ষা নিরীক্ষা করছেন? এবার পরীক্ষা করে নিয়ে আসছেন না? ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, উনি জরায়ু ক্যান্সারে ভুগতেছিল। আপনার এখানে নাকি 2 মাস চিকিৎসা করছে। এখন আজকে আবার 3য় মাসে ওষুধ নিতে আসলো। তো ওনার এখন কী অবস্থা, আর প্রথম অবস্থায় যে আসছিল তখনকার রিপোর্ট আর আজকের একটা রিপোর্ট একটু আপনার যদি একটু তারতম্য ব্যবধানটা বলতেন। আসসালামু আলাইকুম। আমার এখানে নাসিমা নামের যে পেশেন্টটা জরায়ু ক্যান্সার নিয়ে আসছিল, প্রথম যে রিপোর্টটা নিয়ে আসছে সেটা ছিল 11/10/23 তারিখ। তখন পয়েন্ট ছিল 81,008। যখন আমার কাছে 2য় মাস আছে তখন হয় 10,000। এখন 2য় মাস শেষ হওয়ার পরে একটা রিপোর্ট করানো হয়, সেখানে আছে 4,744। আমরা এখন বলতে পারি যে মোটামুটি ওনার অবস্থান বেশ ভালো। আশা করি আগামী 1 থেকে 2 মাস যদি উনি নিয়মিত ওষুধ খায়, আল্লাহর রহমতে উনি ভালো হয়ে যাবে। এখন তো ওনার কোনো আর প্রবলেম দেখা যাচ্ছে না? শারীরিকভাবে সুস্থ, খাওয়া দাওয়া সব কিছু স্বাভাবিকভাবে খেতে পারে। এখন আপনার এই 2 মাস যে চিকিৎসা করলেন, এখন তো কোনো প্রবলেম হচ্ছে না? না, আগের যে সমস্যাগুলো ছিল এখন আর নাই না? ভালো না? ঠিক আছে। প্রিয় দেশবাসী, আপনার জনস্বাস্থ্য হোমিও মেডিসিনে নিয়মিত রুগী দেখেন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সরোয়ার আলম। ওনার মাধ্যমে অনেক ক্যান্সার রোগীগুলা ইনশাল্লাহ সুস্থ হচ্ছে। তো আমরা যারাই আপনারা ক্যান্সারে আক্রান্ত হন, সরাসরি ওনার সাথে একটু পরামর্শ করে ভালো একটা সিদ্ধান্ত নিতে পারবেন, এই আশা ব্যক্ত করে শেষ করলাম। আসসালামু আলাইকুম।